আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারানী, আমি যুদ্ধ করতে যাচ্ছি। আরতির সাথে সাথে আমি আপনার চেহারায় শুধু হাসি দেখতে চাই। আপনি আমাকে হেসে হেসে যুদ্ধে যেতে দিন। কি ব্যাপার, আজকে আপনি আমাকে শুভকামনা দেবেন না? বিজয়ী হয়ে আসুন স্বামী, বিজয়ী হয়ে আসুন। অসুরেশ্বর মহারাজ সম্রাসুরের জয়। 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 প্রভু, এবার তো সমরাসুরের নিধন হবে, তাই না? হ্যাঁ দেবী, কিন্তু এটা কোনো আনন্দের খবর নয়। হ্যাঁ? কারণ সম্রাসুর কোনো সাধারণ লোক নয়, পরম তেজস্বী এবং মহা শক্তিশালী যোদ্ধা হয়। যখন আমি এমন একজন তেজস্বী প্রাণীকে মানুষের জনিতে পৃথিবীর বুকে পাঠাই, তখন ওকে শক্তি এবং বুদ্ধি প্রদান করি। ওই প্রাণী থেকে আমি যে এই আশা করি যে ও একজন উত্তম পুরুষ হবে আর একজন উত্তম উপহারের রূপে নিজেকে মানবতার সেবার কাজে লাগিয়ে দেবে। কিন্তু এরকম হয়নি দেবী, এরকম হয়নি। এরকম তো প্রায়শই লোকেদের সাথে হয়। সর্বদা লোক ধর্মের রাস্তা থেকে দিকভ্রষ্টই হয়। এটাই তো সবচেয়ে বড় আশ্চর্য, এটাই তো আশ্চর্য। আসলে যদি মানুষ মোহ মায়া ত্যাগ করে দেয়, তাহলে এই সংসার স্বর্গে পরিণত হতে পারে। কিন্তু মানুষের উচ্চাকাঙ্ক্ষা আর ক্ষমতার লোভ এটা হতে দেয় না, এরকম হতে দেয় না। এটাই এখানে দেখে নাও না দেবী তুমি, ত্রিলোকের ক্ষমতার লোভে সম্রাসুরের চেষ্টা, ওর মনোকামনার প্রতি একটি সংকেত, কলিযুগের ভবিষ্যবাণী। কলিযুগের ভবিষ্যবাণী? প্রভু, কলিযুগেও কি সমরাসুরের মতো কেউ উচ্চাকাঙ্ক্ষী হবে? দেবী, এই যুগে তো ক্ষমতার লোভীর মার্গে তো একজন সম্রাসুর আছে, কলিযুগে তো হাজার হাজার সম্রাসুর তৈরি হবে, যারা ক্ষমতার লোভে
নিজেরই সন্তানকে বলি দেওয়ার জন্য অগ্রসর হবে।